হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 1 আলোচনা করব। বন্ধুরা, ইউনিট 6 মানে অধ্যায় 6। দেখো বন্ধুরা, ইউনিট 6-এ আছে ক্লিনলিনেস মানে পরিচ্ছন্নতা। লেসন 1 মানে পার্ট 1। দেখো বন্ধুরা, লেসন 1-এ আছে গুড হ্যাবিট মানে ভালো অভ্যাসগুলো। গুড মানে ভালো, হ্যাবিট মানে অভ্যাসগুলো। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যান্ড সে তাকাও এবং বলো। লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। বন্ধুরা দেখো, আমরা নিচে 4টি ছবি দেখছি। প্রথম ছবিতে দেখো ছেলেমেয়েরা মাঠে ফুটবল খেলছে। এখানে একজনের হাতে ফুটবল আছে। পরের ছবিতে দেখো তারা ফুটবল খেলা শুরু করেছে এবং দেখো তাদের হাত পায়ে অনেক নোংরা লেগেছে। পরবর্তীতে তারা তাদের নোংরা শরীরেই অর্থাৎ তাদের হাতে পায়ে কাদামাটি এবং নোংরা বা ময়লা নিয়ে তারা বাড়ির দিকে যাচ্ছে, অর্থাৎ বাড়ি ফিরছে। পরবর্তীতে দেখো এই ছেলেটি তার বাড়ি এসে তার হাত ধুচ্ছে এবং পিছনে তার মা দাঁড়িয়ে আছে। দেখো বিতে বলছে রিড অ্যান্ড কালার, পড়ো এবং রং করো। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, কালার মানে রং করা। নিচে দেখো কিছু ছবি আছে, এখানে রেখা টেনে সাদা কালোভাবে এই ছবিগুলো আঁকা আছে। তোমাদের এই ছবিগুলো রং করতে বলছে। প্রথমে দেখো আছে ক্লথ মানে জামা কাপড়। এখানে আমরা একটি মেয়ের জামা এবং একটি ছেলের শার্ট এবং প্যান্টের ছবি দেখতে পারছি। তারপর দেখো এখানে আছে প্লেইং মানে খেলা করা। এখানে আমরা ছেলে মেয়েদের খেলা করতে দেখছি। একটি ছেলের পিঠের উপর দিয়ে লাফ দিয়ে এভাবে আরেকটি ছেলে যাচ্ছে, এটিও এক ধরনের খেলা। তারপরে আমরা একজোড়া জুতা দেখতে পারছি। এখানে আছে শু, শু মানে জুতা। তারপরে দেখো এখানে আছে ফিঙ্গার নেলস মানে হাতের নখ। এখানে আমরা দুইটি হাতের ছবি এবং হাতের নখ বা আঙ্গুল আমরা দেখতে পারছি। তারপর দেখো এখানে লেখা আছে ডার্ট। ডার্ট মানে হচ্ছে ময়লা। এখানে আমরা ছোট ছোট ময়লার ছবি দেখতে পারছি। তারপর আছে ওয়াশিং হ্যান্ড হাত ধোয়া। এখানে একটি পানির ট্যাপ অর্থাৎ পানির কল, সেখান থেকে জল পড়ছে এবং এখানে হাত ধোয়ার দেখানো আছে। ওয়াশিং মানে ধোয়া, হ্যান্ড মানে হাত। তারপর দেখো নিচে আরও ছবি আছে। এখানে লেখা আছে জাম। জাম মানে জীবাণু। এখানে আমরা কিছু জীবাণুর ছবি দেখতে পারছি। এই জীবাণুগুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমাদের দেখতে হয়, তখন আমরা জীবাণুগুলোর আকৃতি এমন দেখতে পাবো। এখানে আছে সোপ মানে সাবান। এখানে একটি সাবানের ছবি আছে। আইস মানে চোখ। এখানে আমরা দুইটি বড় বড় চোখ দেখতে পারছি। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 6 মানে অধ্যায় 6 লেসন 1 মানে পার্ট 1। গুড হ্যাবিট মানে ভালো অভ্যাসগুলো। গুড মানে ভালো, হ্যাবিট মানে অভ্যাসগুলো। দেখো বন্ধুরা, সিতে আছে রিড দ্য টেক্সট লেখাটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা। লিটিল বয় নুসাইর ছোট্ট বালক নুসাইর লাভ টু প্লে খেলতে ভালোবাসে হুইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের সাথে। হি এনজয়স প্লেয়িং সে খেলা উপভোগ করে। ইন দ্য ফিল্ড মাঠে। সামটাইমস মাঝে মধ্যে। হি কাম ব্যাক হোম সে বাড়িতে ফিরে আসে। হুইথ ডার্টি ক্লোথ নোংরা জামা কাপড়ে। অ্যান্ড শুজ এবং জুতায়। নুসাইরস মাদার ইজ জেসমিন আক্তার নুসাইরের মা জেসমিন আক্তার। ওয়ান ডে একদিন। শি নোটিস তিনি লক্ষ্য করেন। সাম ডার্ট কিছু ময়লা। আন্ডার নুসাইরস ফিঙ্গার নেল নুসাইরের হাতের নখের নিচে। শি টেলস হিম তিনি তাকে বলেন। দেয়ার আর জাম সেখানে জীবাণু। ইন দ্য ডার্ট ময়লার ভেতর। ডোন্ট টাচ ইয়োর মাউথ তোমার মুখ স্পর্শ করো না। নোজ নাক। অর আইস অথবা চোখ। হুইথ ডার্টি হ্যান্ড নোংরা হাতের সাথে। ডার্ট ক্যান মেক ইউ চিক ময়লা তোমাকে অসুস্থ করতে পারে।
সো তাই ওয়াশ ইয়োর হ্যান্ড তোমার হাত ধোও প্রপারলি যথাযথভাবে বা ভালোভাবে টু ক্লিন দ্য জাম জীবাণু পরিষ্কার করতে। নুসাইর ডাজ নট নো নুসাইর জানে না হাউ টু ওয়াশ কিভাবে ধুতে হয় হিজ হ্যান্ড প্রপারলি তার হাত যথাযথভাবে। হিজ মাদার স হিম তার মা তাকে দেখায় হাউ টু ক্লিন হ্যান্ড কিভাবে হাত পরিষ্কার করতে হয় হুইথ সোপ অ্যান্ড ওয়াটার সাবান এবং জলের সাথে। শি দেন টেল নুসাইর তিনি তখন নুসাইরকে বলেন অলওয়েজ ওয়াশ ইয়োর হ্যান্ড সর্বদাই তোমার হাত ধুবে বিফোর ইটিং খাওয়ার পূর্বে অ্যান্ড আফটার প্লেয়িং এবং খেলাধুলার পরে। ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে নুসাইর নেভার ফরগেট নুসাইর কখনো ভুলে যায়নি টু ওয়াশ হিজ হ্যান্ড তার হাত ধুতে রেগুলারলি নিয়মিতভাবে। দিস গুড হ্যাবিট এই ভালো অভ্যাস মেক হিম হেলদি তাকে স্বাস্থ্যবান করেছে। বন্ধুরা দেখো এই প্যাসেজটি আমরা পুনরায় ভালো করে পড়ব। লিটিল মানে ছোট, বয় মানে বালক, নুসাইর মানে নুসাইর একটি ছেলের নাম, লাভ মানে ভালোবাসা, টু মানে দিকে, প্লে মানে খেলা করা, হুইথ মানে সাথে, হিজ মানে তার, ফ্রেন্ড মানে বন্ধুদের। তাহলে লিটিল বয় নুসাইর ছোট্ট বালক নুসাইর লাভ টু প্লে খেলতে ভালোবাসে, হুইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের সাথে। হি মানে সে, এনজয় মানে উপভোগ করে, প্লেয়িং মানে খেলা করা, ইন মানে ভিতরে, ফিল্ড মানে মাঠ। তাহলে হি এনজয় প্লেয়িং সে খেলতে ভালোবাসে ইন দ্য ফিল্ড মানে মাঠে। সামটাইম মাঝে মাঝে, হি মানে সে, কামস মানে আসে, ব্যাক মানে ফেরত, হোম মানে বাড়ি, হুইথ মানে সাথে, ডার্টি মানে নোংরা, ক্লোথ মানে জামা কাপড়, অ্যান্ড মানে এবং, শুজ মানে জুতা। তাহলে হি কাম ব্যাক হোম সে বাড়িতে ফিরে আসে, হুইথ ডার্টি ক্লোথ অ্যান্ড শুজ নোংরা পোশাক এবং জুতোর সাথে। নুসাইরস মাদার নুসাইরের মা, মাদার মানে মা, ইস মানে হয়, জেসমিন মানে জেসমিন, আক্তার মানে আক্তার, অর্থাৎ নুসাইরের মায়ের নাম জেসমিন আক্তার। ওয়ান মানে এক, ডে মানে দিন, শি মানে তিনি, নোটিস মানে লক্ষ্য করা, সাম মানে কিছু, ডাট মানে হচ্ছে ময়লা, আন্ডার মানে নিচে, নুসাইরস মানে নুসাইরের, ফিঙ্গার নেল মানে হাতের নখ। তাহলে ওয়ান ডে শি নোটিস একদিন তিনি লক্ষ্য করেন, সাম ডাট কিছু ময়লা, আন্ডার নুসাইরস ফিঙ্গার নেল নুসাইরের হাতের নখের নিচে। শি মানে সে বা তিনি, টেল মানে বলা, হিম মানে তাকে। তাহলে শি টেলস হিম মানে তিনি তাকে বলেন, অর্থাৎ নুসাইরের মা নুসাইরকে বলেন। দেয়ার মানে সেখানে, আর মানে হয়, জাম মানে জীবাণু, ইন মানে ভিতরে, ডাট মানে ময়লা। তাহলে দেয়ার আর জাম ইন দ্য ডাট ময়লার ভিতর জীবাণু, অর্থাৎ নুসাইরের হাত ধোয়ার পরেও তার হাতে জীবাণু বা ময়লা থেকে যায়, এই ময়লার ভিতর আবার জীবাণু থাকে। ডোন্ট মানে ডু আর নট, ডু নট মিলে ডোন্ট হয়েছে এখানে, মানে করব না, টাচ মানে স্পর্শ, ইয়োর মানে তোমার, মাউথ মানে মুখ, নোজ মানে নাক, অর মানে অথবা, আইস মানে চোখগুলো, হুইথ মানে সাথে, ডার্টি মানে নোংরা, হ্যান্ড মানে হাতগুলো। তাহলে ডোন্ট টাচ ইয়োর মাউথ, নোজ অর আইস তোমার মুখ, নাক এবং চোখ স্পর্শ করো না, হুইথ ডার্টি হ্যান্ড নোংরা হাতের সাথে। ডার্ট ময়লা, ক্যান মানে পারা, মেক মানে তৈরি করা, ইউ মানে তুমি বা তোমাকে, চিক মানে অসুস্থ। তাহলে ডার্ট ক্যান মেক ইউ চিক মানে ময়লা তোমাকে অসুস্থ করতে পারে। সো তাই, ওয়াশ মানে ধোয়া, ইয়োর মানে তোমার, হ্যান্ড মানে হাতগুলো, প্রপারলি মানে যথাযথভাবে বা ভালো করে, টু মানে দিকে, ক্লিন মানে পরিষ্কার, জাম মানে জীবাণু।
সো ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি, তাই তোমার হাতগুলো যথাযথভাবে ধোও। টু ক্লিন দ্য জাম, জীবাণু পরিষ্কার করতে। নুসাইর মানে নুসাইর, ডাস মানে করা, নট মানে না, নো মানে জানা, হাউ মানে কিভাবে, টু মানে দিকে, ওয়াশ মানে ধোয়া, হিস মানে তার, হ্যান্ড মানে হাতগুলো, প্রপারলি মানে যথাযথভাবে। নুসাইর ডাস নট নো, নুসাইর জানে না হাউ টু ওয়াশ হিজ হ্যান্ড প্রপারলি, কিভাবে তার হাত যথাযথভাবে ধুতে হয়। হিজ মানে তার, মাদার মানে মা, স মানে দেখানো, হিম মানে তাকে, হাউ মানে কিভাবে, টু মানে দিকে, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, হ্যান্ড মানে হাতগুলো, হুইথ মানে সাথে, সোপ মানে সাবান, অ্যান্ড মানে এবং, ওয়াটার মানে পানি। হিজ মাদার শ হিম, তার মা তাকে দেখায়, হাউ টু ক্লিন হ্যান্ড, কিভাবে হাত ধুতে হয়, উইথ সোপ অ্যান্ড ওয়াটার, সাবান এবং পানির সাথে। শি মানে সে, দেন মানে তারপর, টেল মানে বলা, নুসাইড মানে নুসাইড। শি দেন টেল নুসাইড, তিনি তারপর নুসাইডকে বলেন। অলওয়েজ মানে সর্বদাই, ওয়াশ মানে ধোয়া, ইয়োর মানে তোমার, হ্যান্ড মানে হাতগুলো, বিফোর মানে পূর্বে, ইটিং মানে খাওয়ার, অ্যান্ড মানে এবং, আফটার মানে পরে, প্লেয়িং মানে খেলা করা। তাহলে অলওয়েজ ওয়াশ ইয়োর হ্যান্ড, সর্বদাই তোমার হাত ধোবে, বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেয়িং, খাওয়ার পূর্বে এবং খেলাধুলার পরে। ফ্রম মানে হতে, ড্যাট মানে ওই, ডে মানে দিন, নুসাইর মানে নুসাইর, নেভার মানে কখনো, ফরগেট মানে ভুলে যাওয়া, টু মানে দিকে, ওয়াশ মানে ধোয়া, হিস মানে তার, হ্যান্ড মানে হাতগুলো, রেগুলারলি মানে নিয়মিত। তাহলে ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে, নুসাইর নেভার ফরগেট, নুসাইর কখনো ভুলে যায়নি, টু ওয়াশ হিজ হ্যান্ড রেগুলারলি, তার হাত নিয়মিত ধুতে। দিস মানে এই, গুড মানে ভালো, হ্যাবিট মানে অভ্যাস, মেক মানে তৈরি করা, হিম মানে তাকে, হেলদি মানে স্বাস্থ্যকর বা স্বাস্থ্যবান। দিস গুড হ্যাবিট, এই ভালো অভ্যাস, মেক হিম হেলদি, তাকে স্বাস্থ্যকর তৈরি করেছে। বন্ধুরা দেখো, ডিতে আছে রাইট দ্য ওয়ার্ড, শব্দটি লেখো, আন্ডার ইজ পিকচার, প্রত্যেক ছবির নিচে। রাইট মানে লেখা, ওয়ার্ড মানে শব্দ, আন্ডার মানে নিচে, ইজ মানে প্রত্যেক, পিকচার মানে ছবি। বন্ধুরা দেখো, আমরা ছবিগুলোর নিচে শব্দ লিখেছি। প্রথম ছবিতে দেখো দুইটি পোশাক ছিল, একটি মেয়ের এবং একটি ছেলের। এই ছবিগুলো কিন্তু আগেও ছিল, আমাদের রং করতে বলছিল এবং এখানে এগুলো রং করা আছে। এগুলো পোশাক, তাই আমরা লিখেছি ক্লোথ মানে পোশাক। এখানে একটি সাবান আছে, সাবানটি রং করে দিয়েছে। সাবানের ইংরেজি সোপ, আমরা লিখেছি সোপ মানে সাবান। তারপরে এখানে জুতা, জুতার ইংরেজি শু মানে জুতা। তারপর এখানে হাতের ছবি আছে, হাতের আঙ্গুল এবং আঙ্গুলে যে নখ থাকে, এই নখকে মেনলি এখানে বোঝাচ্ছে, তাই নখের ইংরাজি হচ্ছে ফিঙ্গার নেল মানে হাতের নখ, সেটি আমরা লিখেছি। তারপর এখানে ময়লার ছবি আছে, ডাট মানে ময়লা। আর এখানে জীবাণুর ছবি আছে, জীবাণু ইংরেজি জাম মানে জীবাণু। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই লেসনের বাকি অংশ সমাধান করব। ভালো থেকো তোমরা।